ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা শেষমেশ স্বীকার করেছে তাদের করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্রিটিশ হাইকোর্টে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ও তাদের স্বজনেরা ক্ষতিপূরণ হিসেবে মোট ১০০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি কোভিড-১৯-এর টিকার কারণে গুরুতর অসুস্থতা ও মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন ডজনখানেক ঘটনার কথা উল্লেখ করে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে। গেল বছর অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেছিলেন জেমি স্কট। ২০২১ সালের এপ্রিলে ভ্যাকসিন নেয়ার পরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ও তা জমাট বেঁধে যায়, যা তার মস্তিষ্কে স্থায়ী ক্ষত তৈরি করে ফেলে। এর ফলে তার স্বাভাবিক কার্যক্ষমতা কমে গেছে। অ্যাস্ট্রাজেনেকা গেল ফেব্রুয়ারিতে আদালতে জমা দেয়া একটি নথিতে স্বীকার করেছে তাদের তৈরি কোভিড ভ্যাকসিনের কারণে খুব বিরল টিটিএস এর ঘটনা ঘটতে পারে। টিটিএস এর পূর্ণ রূপ হল থ্রোম্বোসিস উইথ থ্রোম্বোসাইটোপেনিয়া সিনড্রোম। এই রোগটি হলে মানুষের রক্তে প্ল্যাটলেট কমে যায় এবং রক্ত জমাট বেঁধে যায়। এর আগে ২০২৩ সালের মে মাসে স্কটের আইনজীবীর কাছে পাঠানো এক মেইলে অ্যাস্ট্রাজেনেকা বলেছিল, আমরা স্বীকার করি না যে জেনারিক লেভেলে এই টিকার কারণে টিটিএস এর ঘটনা ঘটেছে। কিন্তু গেল ফেব্রুয়ারিতে হাইকোর্টে জমা দেয়া নথিতে অ্যাস্ট্রাজেনেকা বলে, আমরা এটি স্বীকার করছি যে অ্যাস্ট্রাজেনেকা টিকার কারণে খুব বিরল ক্ষেত্রে টিটিএস এর মতো ঘটনা ঘটতে পারে। অ্যাস্ট্রাজেনেকা নথিতে আরও উল্লেখ করে, এছাড়া অ্যাস্ট্রাজেনেকা টিকা না দিলেও থ্রোম্বোসিস উইথ থ্রোম্বোসাইটোপেনিয়া সিনড্রোমের ঘটনা ঘটতে পারে। কোনো ব্যক্তির ক্ষেত্রে এমনটি ঘটার কারণ জানার বিষয়টি বিশেষজ্ঞদের বিবেচনার দাবি রাখে। নিউজ ডেস্ক ৫২ টিভি।